কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব জসীমউদ্দিন। খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। প্রিলি, রিটেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে আমাদের গ্রন্থ সমালোচনা থেকে শুরু করে প্রায় সব সাবজেক্ট, সব টপিকের জন্য হচ্ছে জসীমউদ্দিন খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদের। প্রথমত জসীমউদ্দিনের নামের বানানটা দেখতে হবে। উদ্দিন বানানটা সবাই ভুল করে। এরপর জন্মসাল মৃত্যুসালটা অবশ্যই মাথায় রাখতে হবে, 3 থেকে 76। দেখেন ওনার রিয়েল নাম হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা, ঠিক আছে? জসীমউদ্দিন মোল্লা। ওনার ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী জমিরউদ্দিন মোল্লা। তুজম্বর আলীটাই পরীক্ষায় আসে আর কি। দেখেন জসীমউদ্দিন 1 জানুয়ারি 93 ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাথুতলায় জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে আমরা জানি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাথুতলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুরে, ঠিক আছে, আম্বিকাপুরে। এটা পরীক্ষা আসছে একবার, আম্বিকাপুরে হচ্ছে পৈতৃক নিবাস। ওকে, তারপর পল্লীকবি হিসেবে উনি পরিচিত। এটা রিটেনে পরীক্ষা আসে, কেন জসীমউদ্দিনকে পল্লীকবি বলা হয়। যাই হোক, তিনি পল্লী গীতি সংগ্রাহক হিসেবে কাজ করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এটা আমরা পড়ে আসছি, মধ্যযুগের লাস্টের দিকে এটা পড়ে আসবেন। তারপর 1947 সালে তিনি সরকারের প্রচার বিভাগে যোগ দেন, ঠিক আছে? 47 সালে প্রচার বিভাগে যোগ দেন। 62 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এই 62 সালে আবার ইন্ডিয়া চীন যুদ্ধ হয়েছিল, এটা মধ্যে 45 BCS আসছিল। 1976 সালে 10 মার্চ কবি জসীমউদ্দিন ঢাকায় পরলোক গমন করেন। তাকে নিজ বাড়ি আম্বিকাপুরে দাদির কবরের পাশে সমাহিত করা হয়। এখন দেখেন আমার কাহিনী কাব্য সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে। নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়া ঘাট, এগুলো তো চোখ বন্ধ করে, ঠিক আছে? নকশিকাঁথার মাঠ হচ্ছে কি, ওই যে কি যেন নাম ওর, রূপাই, ঠিক আছে? আর সুজনবাদিয়া ঘাট জানি সুজন এবং দুলি। আর সকিনা মা যে জননী কান্দে, তাহলে এই চারটে মাথায় রাখার। নকশিকাঁথার মাঠ 1929 সালটা মাথায় রাখেন। সুজনবাদিয়া ঘাট 1933। এখানে এগুলো কিন্তু আমরা মোটামুটি লিটারেচারের রিটেন প্রশ্ন আসে, গ্রন্থ সমালোচনায় মাঝে মাঝে লিখা বলা রাখতে, মানে এখন বলে ফেলতে পারে, যেহেতু খুব ফেমাস। তার নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, সকিনা মা যে জননী কান্দে। নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, সকিনা মা যে জননী কান্দে, একদম চাটা ঠা মুখস্থ। খণ্ডকাব্য হচ্ছে রাখালি বালুচর ধানক্ষেত। এই রাখালিটা পরীক্ষায় আসে, বালুচরও পরীক্ষায় আসে, ধানক্ষেত পরীক্ষায়, তিনটাই পরীক্ষায় আসে। তাহলে এই তিনটা একদম চোখ বন্ধ করে, ঠিক আছে? রাখালি বালুচর ধানক্ষেত, রাখালি বালুচর ধানক্ষেত, রাখালি বালুচর ধানক্ষেত, রাখালি বালুচর ধানক্ষেত। আমার সাথে পড়েন, মুখস্থ হয়ে যাবে, বারবার পড়েন। জসীমউদ্দিন রাখালি বালুচর ধানক্ষেত, জসীমউদ্দিন রাখালি বালুচর ধানক্ষেত, জসীমউদ্দিন রাখালি বালুচর ধানক্ষেত, জসীমউদ্দিন রাখালি বালুচর ধানক্ষেত, ঠিক আছে? কাফনের মিছিল, তারপর হচ্ছে ভয়াবহ সেই দিনগুলো, সুচয়নী, জাস্ট এগুলো একবার দেখে রাখবেন আর কি। এই কবর, আমাদের যে কবর কবিতাটা আমরা পড়ি, সেটা হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের মধ্যে আছে। নাটক হচ্ছে দেখেন পদ্মার পার, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ, ঠিক আছে? বাঁশের বাঁশি। তো আমি হচ্ছে এটা মনে রাখতে বলি, একটা একটা মধুমালা, ঠিক আছে? মধুমালা হচ্ছে মেয়ের নাম, ঠিক আছে? সেই মেয়েটা হচ্ছে পল্লীবধূ এবং তার বাবা হচ্ছে বেদে। তাহলে বেদের মেয়ে, পল্লীবধূ, মধুমালা, ঠিক আছে? দেখেন দুইটাই অ্যাডজেক্টিভ। তাহলে একে সে পল্লীবধূ এবং সে বেদের মেয়ে, আর মেয়েটার নাম হচ্ছে মধুমালা। সে হচ্ছে পদ্মার পাড়ে যাচ্ছে, কি করতেছে? পদ্মার পাড়ে যাচ্ছে, ঠিক আছে? পদ্মার পাড়ে যাচ্ছে। তাহলে হচ্ছে বেদের মেয়ে পল্লীবধূ মধুমালা পদ্মার পাড়ে যাচ্ছে, ঠিক আছে? স্মৃতিকথা হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনায় যাদের দেখেছে, জীবন কথা, ঠিক আছে? এই দুটোই পরীক্ষা আসে। ঠাকুরবাড়ির আঙিনায় যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙিনায়, তাহলে একই সাথে পড়েন যে ঠাকুরবাড়ির আঙিনায় যাদের দেখেছি তারা ভালো, এরকম আর কি, বা তারা খারাপ। তাহলে ঠাকুরবাড়ির আঙিনায় যাদের দেখেছি। গল্পগ্রন্থ হচ্ছে পরীক্ষায় আসে না, ভ্রমণ কাহিনী পরীক্ষায় আসে। চলা মুসাফির, হলদেপরির দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহরে ও বন্দরে। দেখেন এই কোনো একটা সিকোয়েন্স মেনটেন করা যায়। চলে মুসাফির মানে মুসাফির চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। হলদেপরির দেশে, কোথায় হেঁটে যাচ্ছে? হলদেপরির দেশে। কেন যাচ্ছে? কারণ সে দেশে মানুষ বড়, মানে যে দেশে মানুষ বড় মানে সে দেশে মানুষ বড়। তাহলে মুসাফির কেন চলে যাচ্ছে? কারণ ওকে পাত্তা দিচ্ছে না, সেই জন্য হলদেপরির দেশে চলে যাচ্ছে, সে দেশে মানুষ বড়, ঠিক আছে? জার্মানির শহর ও বন্দরে, ঠিক আছে? জার্মানির শহর ও বন্দরে। এরপর দেখেন শিশুত হচ্ছে হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। এগুলো মনে থাকবে আশা করি। হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার, হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার, হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। উপন্যাস 3টা,
সরি দুইটা, একটা হচ্ছে বোবা কাহিনী, একটা হচ্ছে বৌটুবানের ফুল, ঠিক আছে? এটা মৃত্যুর পর প্রকাশিত হয়। বোবা কাহিনী, বৌটুবানের ফুল, বোবা কাহিনী, বৌটুবানের ফুল, ঠিক আছে? গানের সংকলন হচ্ছে রঙিলা নায়ের মাঝি, গাঙের পার জারিখান। এই রঙিলা নায়ের মাঝিটাই মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? এখন দেখে উনি কিছু সুন্দর সুন্দর গান লিখছে, যেমন হচ্ছে আমার হাড় কালা কলম রে, ঠিক আছে? এই গানটা হচ্ছে উনি রাইটার। তারপর আমার ভাষায় লিরে, আমার ডুবাই লিরে, এটাও জসীমউদ্দিন রাইটার। এখন দেখেন রাখালি, তাহলে কবির প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। এটা প্রচুর ক্যাক্স আমার দরকার নাই। কবর কৈতরী 1732 সালে বা 1926 সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকা, এটা লাগবে না আমাদের। 118, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং মাত্রাবৃত্ত ছন্দ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কবরের হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে, কবর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এটা দশম শ্রেণীতে থাকা অবস্থায় লিখেন নকশিকাঁথার মাঠ। এই কবির শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, ঠিক আছে? এটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, ইংরেজিতে অনুবাদ করে E.L.M. মিলফোর্ড, দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, ঠিক আছে? 1939 সালে এটা অনুবাদ করেন। তারপর রূপাই, ঠিক আছে? রূপাই এবং সাজু, এই রূপাই সাজু খেদিমা। পরে হচ্ছে সাজু মারা যায় রূপাইয়ের শোকে, পরে রূপাই এসে কবরের পাশে মারা যায়, ঠিক আছে? তারপর বালুচরে হচ্ছে আছে মুসাফির। সুজন বাদিয়ার ঘাট, এটা খুব খারাপ লাগছে আমার পড়ে। সুজন এবং দুলি, ঠিক আছে? সুজন এবং দুলি, সুজন দুলি মুসলিম হিন্দু কাহিনী, বিয়ে হয়ে যায়, পরে এসে বিষ খেয়ে মারা যায়, স্টোরিটার সামনে দেখবো আমরা। এরপর দেখি ইউনেস্কো উদ্যোগে জিপসি ওয়ালফ নামে হচ্ছে এটা অনুষ্ঠিত হয়। এক পয়সার বাঁশি হচ্ছে আসমানি, বিখ্যাত কবিতা হচ্ছে আসমানি, ঠিক আছে? আসমানি আর আসমানিরা তিন বোন হচ্ছে হুমায়ুন আহমেদের একটা গল্প, ঠিক আছে? বোবা কাহিনী হচ্ছে একমাত্র উপন্যাসটা না, একটা উপন্যাস লিখছে। যাই হোক, তাহলে আমরা কবিতার চরণগুলো আমরা দেখি। এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, পার্শ্বে জালিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেলা, এটা পরীক্ষা আসে 2 নম্বরটা, ঠিক আছে? পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেলা পল্লী জননীতে। আসমানিরে দেখতে যদি তোমরা সবাই চাও, এটা আসমানিতে জানবেই। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা রাখাল ছেলে, ঠিক আছে? দেখি আমরা ইয়ার কোশ্চেন কী কী আসছে দেখেন। 38 BCS, 35-এর পরে আসা মানে এটা সুপার ইম্পর্টেন্ট। তাহলে জসীমউদ্দিন রচনা কোনটা পারবেন? ঠাকুরবাড়ির আঙিনা, 38-এ আসছে। জসীমউদ্দিনের নাটক হচ্ছে কোনটা? দেখেন মাটির কান্না, ঠিক আছে? রাখালি হচ্ছে কাব্য। বেদের মেয়ে হচ্ছে কি নাটক, বেদের মেয়ে হচ্ছে কি নাটক, বেদের মেয়ে হচ্ছে নাটক, ঠিক আছে? পল্লীবধূ, বেদের মেয়ে, পদ্মার পাড়, ঠিক আছে? তাম্বুলখানা গ্রামের জন্মস্থানে কোন কবি পারবেন? জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায় প্রকাশিত। 25 BCS, কল্লোলে প্রকাশিত হয়, কল্লোলে। মাতৃবৃত্ত ছন্দে লেখা 118 লাইন আছে, প্রতিটা এখানে পয়েন্ট ইম্পর্টেন্ট। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কোনটা? এটা পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন মা যে জননী কান্দে কোন ধরনের? এটা হচ্ছে কাব্য। জসীমউদ্দিনের জীবনকাল পারবেন। সুজন বাদিয়া কাছে রচি থেকে পারবেন। কবরের কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে? রাখালি থেকে নেওয়া হয়েছে। নকশিকাঁথার কাব্যের নায়িকার নাম হচ্ছে কি? নায়িকার নাম হচ্ছে আপনার সাজু। নকশিকাঁথার মাঠ, আচ্ছা নকশিকাঁথার মাঠ, রূপাই সাজু, ঠিক আছে? দুলি হচ্ছে সুজন বাদিয়া ঘাটে, ঠিক আছে? তারপর পল্লী কবির কারবিতে, এগুলো পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে জসীমউদ্দিনের কবর কবিতা কোন ছন্দে রচিত? খুবই ইম্পর্টেন্ট, মাতৃবৃত্ত ছন্দে। তারপরে 30 বছর বিচারে গেছে 2 নয়নের জলে, এটা কবর কবিতার অন্তর্গত, এগুলো পারবেন। পরে পেয়ে যাচ্ছে, ওনাকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, দেখলেই এখন বুঝতে পারতেছেন আশা করি। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইব কিন্তু উজান তলির গা, এটা বুঝতে পারছেন কবর কবিতার লাইন। জসীমউদ্দিনের কাব্য কোনটা পারবেন? জসীমউদ্দিন আসমানী চৌধুরীর বাড়ি কোথায়? ফরিদপুরে, ওনার কাজিন হয়, এটা খুব দুঃখজনক একটা স্টোরি আছে, পরে বলবো। কোনটি কবি জসীমউদ্দিন রচনা নয় হচ্ছে এক মুঠো। ভ্রমণ কাহিনী হচ্ছে যে দেশে মানুষ ভরো, আমার ছাড়িয়ে এত ব্যথা যার কেমনে করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়, বুঝতে পারতেছেন? এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নাওরের চোখের জলে, কবর কবিতার লাইন। নকশিকাঁথার মাঠ কোন জাতীয় কাব্য? এটা কাহিনী কাব্য। মানে কাহিনী কাব্য মানে কি? একটা কাব্য মানে একটা কবিতা, এই কবিতাতে হচ্ছে একটা ফিক্সড স্টোরি নিয়ে আগায়, ফুলটা টানলে একটা স্টোরি, এটাকে কাহিনী কাব্য বলে, ঠিক আছে? তারপর শ্রেষ্ঠ কাহিনী কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ, এটা তো পড়ে আসছি আমরা। বাঁশারি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশিব গোধন লইয়া গোয়াল ঘরে, জসীমউদ্দিন, লাইনটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? বাঁশরি আমার হারিয়ে গিয়েছে বালুর চরে, কেমনে পশিব গোধন লইয়া গোয়াল ঘরে। জসীমউদ্দিনের কবর কবিতা রচনা পারবেন, এখানে তেমন কিছু নাই।
আসেন দেখি অগ্রদূতে কী আছে দেখি আমরা এতক্ষণ ওরাকল পড়ছি, দুইটা বই আমরা কিন্তু শেষ করতেছি। দেখেন জসীমউদ্দিন হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমর্থক, বাঙালি জাতিসত্তার বিকাশ আন্দোলনের পৃষ্ঠপোষক, কলিকবি জসীমউদ্দিনের কবি প্রতিভা বিকাশ ঘটে ছাত্র অবস্থায়। এটা কমন কথাবার্তা লিখছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ তার জামাতা, এটা হচ্ছে একটা মজার ইনফরমেশন, যদি এটা লাগবে না। তারপর হচ্ছে জসীমউদ্দিনের সাহিত্য পুরস্কার লাভ করেন, লাগবে না। ডিলিট করে লাভ করেন, লাগবে। জসীমউদ্দিনকে কী কবি বলা হয়, কর্মপরিধি, এটা আমাদের লাগবে। তিনি হচ্ছে পল্লী কবি, এখানে কর্মপরিধি দিয়ে বলা রাখছে। এটা প্রশ্নটা হওয়া উচিত হচ্ছে কেন পল্লী কবি। যাক, তার প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মিলন গান, খুব একটা আসে না এগুলো, এটা কোশ্চেন। রাখালি প্রথম কাব্যগ্রন্থ, এটার অন্যতম কবিতা হচ্ছে কবর, এটি কল্লোল পত্রিকার প্রথম প্রকাশিত হয়। জসীমউদ্দিন কলেজে অধ্যয়নকালে হচ্ছে কবর রচনা করেন, অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। এরপরে নকশিকাঁথার মাঠ, নকশিকাঁথার মাঠে হচ্ছে আপনার বিকাশ, বিবাহ, কয়েক মাস সুখের পরে হচ্ছে বিচ্ছেদ, হ্যাঁ, খুনের মামলায় আসামি হয়ে যায় রূপাই। এটা নিয়ে হচ্ছে কাহিনী। সুচয়নী, সুজন বাদিয়াঘাট, আসমানি, বালুচর, ধানক্ষেত, মা যে চরণী কান্দে, ঠিক আছে। তাহলে আমরা আগে এগুলো সব পড়ে আসছি, নতুন কিছু নাই। তার ভ্রমণ কাহিনীগুলো হচ্ছে চলে মুসাফির, হলদে পরি দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহরে ও বন্দরে। রচনাবলী হচ্ছে উপন্যাস হচ্ছে বোপা কাহিনী এবং বৌটবনের ফুল, ঠিক আছে। এগুলো সবই আমরা দেখে আসছি, এক্সট্রা কোনো ডেটা নাই। বিখ্যাত পংক্তিগুলো আমরা পড়ি, এটা আমরা পড়ে ফেলছি। এইটুকু ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে ভাষায় তো বুক, বাপের বাড়িতে, এটা পড়ে ফেলছি একটু আগে। এটাও পড়ে ফেলছি। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, জালি লাউয়ের ডগার মতন বাহু দোকান শুরু, এটা হচ্ছে কার, রূপাই। খুব ইম্পর্টেন্ট। যে মোড়ে করিল পথের বিপাগী, পথে পথে আমি ফিরি তার লাগে, এটা প্রতিদানের, জসীমউদ্দিনের, খুব ইম্পর্টেন্ট। ইয়ার কোশ্চেনগুলো দেখি। ওনার 14 বিসিএস আসছে, জীবনকাল পারবেন। পল্লীকবি বলা কাকে পারবেন। জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন ফরিদপুরে, তাম্বুলখানা গ্রামে জন্ম হচ্ছে জসীমউদ্দিন, অর্থাৎ জন্মসাল কিন্তু পরীক্ষা আসতেছে। কোন কাব্যটি জসীমউদ্দিন রচিত হচ্ছে, রাখালি। মা যে জননী কান্দে হচ্ছে একটা কাব্য, দেখি। এগুলো সবগুলো আগেই পড়ে আসছি, জাস্ট আগে। জসীমউদ্দিনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত, ধানক্ষেত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবেন, ঠিক আছে। 15 সালে আসছে। নিমন্ত্রণ কবিতাটা হচ্ছে ধানক্ষেতে কাব্যগ্রন্থের অন্তর্গত। সুজন বাদিয়াঘাটের রচনা থেকে পারবেন, রঙিলা মায়ের নাজির, জসীমউদ্দিন। কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, রাখালি। দেখেন এগুলো আমরা সব পড়ে আসছি। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা ওরাকল এবং অগ্রদূত দুইটাই শেষ করলাম। নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন সবাই।